কাছাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরা হইব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। তাহলে হুনৌকা আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। ইরানে বর্তমানে দরিদ্রতার সাগরও সাঁতার কাটতে আছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান বর্তমানে অনেক দরিদ্রতার সম্মুখীন হইতে লাগছে। 2015 সালে ইরানের দরিদ্রতার হার ছিল 20%, বর্তমানে 30% পৌঁছে গেছে। সংস্কারপন্থী মিডিয়া আউটলেট হাম সংবাদপত্রের মতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনৈতিক সমস্যা আরও বাড়িছে। ইরানীয়সকলের অর্থনৈতিক সক্ষমতায় হ্রাস পাইছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমস্ত ইসরায়েল জুড়ি সমালোচনার খুব আরও বাড়তে আছে। গাজা উপত্যকাত যুদ্ধবিরতি বাধা দেওয়ার কারণে বন্দীসকলরে মুক্তি দেওয়ার অভিযোগে বিরোধী নেতা ইয়ার লেপিডে নেতানিয়াহুর বিরুদ্ধে নতুনভাবে আরও 2টা অভিযোগ উত্থাপন করছেন। 1 নম্বর অভিযোগ হইল নেতানিয়াহুয়ে যুদ্ধবিরতি না মানার মূল কারণ হইল গিয়া তান সরকারের যাহাতে পতন না হয় এবং তাইন গদ্দির টিকিয়া থাকতে পারেন। আর 2 নম্বর অভিযোগ হইল নেতানিয়াহুয়ে ফিলিস্তিনের কর্তৃপক্ষসকলের কাছে ডলারের ব্যাগ হস্তান্তর করছেন আর হামাসরে তাই নিজে শক্তিশালী বানাইছেন। টেলার নাম বাবাজি, টেলা ফললে সবে সঠিক রাস্তা দেখই। 6 জন লাশ উদ্ধার হওয়ার পরে 5 জন ইসরায়েলের নাগরিক, 1 জন আমেরিকান নাগরিক। সমস্ত ইসরায়েল জুড়ে বিক্ষোভ আরম্ভ হয়েছে। এখন নেতানিয়াহু এবং জো বাইডেনের দৌড় শুরু হয়েছে। জো বাইডেনে কইতরা যুদ্ধবিরতির আলোচনা এবং বন্দীসকলের মুক্তি সম্পর্কে আলোচনা চলের এবং চলব। আর নেতানিয়াহুয়ে যুদ্ধবিরতির শর্ত লাগাইছিলা ফিলাডেলফিয়া অর্থাৎ সালাউদ্দিন করিডোরও ইসরায়েলের সেনা মোতায়েন থাকবা। এই শর্ত সম্পর্কে জো বাইডেনে কইতরা আমি নেতানিয়াহুর লগে আলোচনা করমু এবং কাতার আর মিশরডে লইয়া আলোচনা করমু আর আলোচনাটা আগবাড়িব। কারণ এখন নেতানিয়াহুর যুদ্ধবিরতি করা ছাড়া উপায় নাই। কারণ সমস্ত ইসরায়েলের মানুষ বিগড়ি গেছেন এবং সমস্ত ইসরায়েল জুড়ে বিক্ষোভ আরম্ভ হয়েছে। তাই হয় যুদ্ধবিরতি কর্তা আর না হয় তান গদ্দি ছাড়তা, তান গদ্দি থেকে ইস্তফা দিতা। কারণ ইসরায়েলের সমস্ত মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে গেছেন গিয়া। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল ইরানে রাশিয়ারে 2.5 বছর থেকে শতাধিক ড্রোন দিয়া আইছে। বর্তমানে ইরানে রাশিয়ারে ব্লাস্টিক মিসাইল দেওয়ার আলোচনা চলে। কিন্তু ইউরোপিয়ান কয়েক দেশে ইরানরে বারবার সতর্ক করছে যে তুমি রাশিয়ার কাছে ব্লাস্টিক মিসাইল হস্তান্তর করিও না। কারণ যদি ব্লাস্টিক মিসাইল হস্তান্তর করো তাহলে তুমি নতুনভাবে আরও নিষেধাজ্ঞার সম্মুখীন হইতে পারো। কিন্তু ইরানে অনেক দিন আগে থাকি রাশিয়ার লগে চুক্তি করিয়া আইছে ড্রোন এবং ব্লাস্টিক মিসাইল দেওয়ার লাগিয়া। আর ইরানে রাশিয়ার লগে এটাও চুক্তি করছে যে তুমি আমারে সুখোই 35 যুদ্ধ বিমান, Mi-28H-YAK-130 যুদ্ধ হেলিকপ্টার এবং Su-35 যুদ্ধ বিমান দিবা। গতিকে ইরানে রাশিয়ারে বারবার চাপ দেয় যে তুমি জলদি করে এই যুদ্ধ বিমান এবং যুদ্ধ হেলিকপ্টার আমার দেশে ফাটাও। ইরানে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে ইরানের উপরে জাতিসংঘের অনেক নিষেধাজ্ঞা আছে। জাতিসংঘের রিপোর্ট পেশ করছে গত বছর ইরানে 400 জনরে মৃত্যুদণ্ড দিছে। শুধু আগস্ট মাসও 81 জন এবং জুলাই মাসও 45 জন। আর শুধু মাদক অপরাধের কারণে 41 জনরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘে কইছে এটা হয়ে থাকলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আর জাতিসংঘ এই কথাও কইছে যে ইরান এমন এক দেশ যে দেশে বেশিরভাগ মৃত্যুদণ্ড দেওয়া হয়।